ফলতাতে ভোট দিতে দেওয়া হচ্ছে না, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাবো। ঠিক কি অভিযোগ সেটাও কিন্তু জানাবো, এবং আমরা আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন সেখানকার ভোটারদের সঙ্গে, শোনাবো সরাসরি। আমরা এই মুহূর্তে রয়েছি পোস্টাল ব্যালট কটা তার লিস্ট কোথায়? এখানে একটা মারাত্মক অভিযোগ এসেছে। একজন ভোটার তিনি বলছেন যে তিনি তার ভোটটা দিতে পারছেন না। কি বিষয়, কেন তিনি দিতে পারছেন না সেই বিষয়টা অবশ্যই তার সঙ্গে আমরা কথা বলবো যে কি সমস্যার কারণে তিনি ভোটটা দিতে পারছেন না। তার কাছে বৈধ নাগরিকত্বের প্রমাণ রয়েছে, ভোটার কার্ড রয়েছে, ভোটার স্লিপ রয়েছে, তারপরেও ভেতরে গেলে পরে তাকে ভোটদানে বাধা দান করা হচ্ছে। অবশ্যই চলুন আমরা দেখবো যে ঠিক কি কারণে তাকে ভোটদান থেকে বিরত রাখা হচ্ছে। আমার নাম জুবায়ের শেখ, আমার ভোটার লিস্টে নাম আছে এবং আমাকে স্লিপও দেওয়া হয়েছে এবং আমার জেনুইন হাতে কার্ডও আছে। এবং ভেতরে যাওয়ার পরে আমাকে বলা হচ্ছে যে আপনার ভোট এখানে হবে না, আপনি অন্য কিভাবে ভোট দেওয়া যায় সেটা মানে অন্য কিভাবে ভোট দেওয়া যায় মানে সেটা আমি তো জানি না। আপনি কি এখানেই ভোট দেন? হ্যাঁ, আমি এখানেই। মানে এটা আপনার কত নম্বর কেন্দ্র, কোথায় কোথায় আপনার ভোটার? 219 নম্বর বুথ। 219 নম্বর বুথ। আচ্ছা, ফলতা রামকৃষ্ণ এফপি স্কুল, এই স্কুলটার নাম কি? ফলতা রামকৃষ্ণ সেবাশ্রম। আচ্ছা, এটাই হচ্ছে সেই স্কুলটা? সেটাই স্কুল, এটাই সেই স্কুলটা বলে ওনার দাবি। আমাকে ভোট দিতে দেওয়া হয়নি, ভোট দিতে দেওয়া হচ্ছে না। ঠিক আছে, চলুন আমরা দেখি যে কি বলা হচ্ছে। চলুন। ये वोट नहीं दे पा रहा है, इनको बोला गया कि ये वोट नहीं देंगे इधर। एक बार देखिए, উনি ভোট দিতে পারছেন না, ওনাকে বলা হয়েছে যে উনি ভোট দিতে পারবেন না। একটু দেখুন তো মিলিয়ে কি সমস্যা। আচ্ছা দেখি। হ্যাঁ, নাম আছে, তাহলে নামটা কেটে দেওয়া কেন? যাদের ভেতরে যাচ্ছে হ্যাঁ, আমরা এন্ট্রি করে না, তাহলে উনি তো ওনার আঙুল দেখান, আপনি ভোট দিয়েছেন কিনা। ভোট দিতে দেয়নি, এদিকে এখানে দেখাচ্ছে ওর ভোটটা পড়ে গেছে। কি করে পড়ে যাবে? তাহলে আপনি কাটলেন কেন? লাইন যারা এখান থেকে আমি বিওলো যারা লাইন দিচ্ছে ম্যাডাম, আচ্ছা ইনি এন্ট্রি করে দিয়েছেন। আচ্ছা, একটু তাহলে আপনি একটু দেখুন ভেতরে গিয়ে কেন ভোট দিতে পারছে না। ভিতরে বাইরে ঢুকতে দেন কেন দেবে না কেন? যাও দেখো, আমার ভাই তো আমাকে বলতেই আমি তবে এলাম। ফোন পড়ে যায়, ওইদিকে তাকা, মোবাইলে এবং এই যে জায়গাটাতে এই মুহূর্তে আমরা রয়েছি, এখানে ভোট দিতে দিচ্ছে না এমন একটা অভিযোগ এসছে। ভোট দিতে দিচ্ছে না। দেখা যাক, উনি ভেতরে গেছেন, উনি বাইরে এলে পরে আমরা আরও ভালোভাবে জানতে পারবো যে আসলে ঠিক কী হয়েছে। আর এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে ভেতরে গিয়ে কিন্তু লিস্টের সঙ্গে আবার মেলাচ্ছেন। বিএলও যেটা জানিয়েছেন যে উনি চেক করে ভেতরে পাঠিয়েছিলেন ভোট দিতে পারবেন বলে, কিন্তু ভেতরে যাওয়ার পরে ভোট দিতে দেওয়া হয়নি। এবং এই মুহূর্তে দেখুন আপনারা যে আবার নামের ভেতরে ফার্স্ট পোলিং অফিসার বসে রয়েছেন এবং সেখানে কিন্তু তিনি নাম মেলাচ্ছেন, তিনি দেখছেন বিএলও নাম মিলিয়ে পাঠিয়েছেন। ভেতরে গিয়ে দেখা হচ্ছে। কি হয়েছে ম্যাডাম, একটু বলুন এসে। একটু বাইরে আসবেন ম্যাডাম, দেখি একটু। হ্যাঁ ম্যাডাম, কি বলা হলো?
বলা হলো ও পোস্টাল ব্যালট দিয়েছে, কিন্তু এ তো দিনমজুর খেটে খাওয়া মানুষের পোস্টাল ব্যালট দেবে কি করে? তার মানে তো আপনার ভোটটা তো আগে পড়ে গেছে, এটাই তাহলে তো বিষয় না দাঁড়াচ্ছে। না না, ওখানটায় তাহলে? ওপরওয়ালা থেকে হ্যাঁ। ইয়ে আছে, বলছে বেলসিংয়ে গিয়ে দেখতে। তা বেলসিংয়েই বা যাবে কেন? আপনি কি অ্যাপ্লাই করেছিলেন পোস্টাল ব্যালটের? ও কাজটা করে তো ক্ষেত মজুরের কাজ করে। ক্ষেত মজুরে কাজ করে এখানেই থাকেন আপনি কেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাকে জোর করে এইরকম ধরনের মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আচ্ছা আচ্ছা আমি দেখছি। আপনার নামটা একটু বলবেন? জুবাইর শেখ। জুবের আমার নাম শেখ। ফারজান শেখ। আচ্ছা, কিন্তু কন্ট্রোল রুমে যোগাযোগ যে ও করবে, এ তো দিন মজুর। এই ছেলেটিকে আমি চিনি, জুবায়েদ শেখ। হ্যাঁ, পোস্টাল ব্যালট তো আমার কাছে 3টে হয়েছে, সেই 3টে আমার কাছে লিস্ট আছে। একটা ওই প্রভাস না, আর একটা সে তো আমার কাছে নাম্বার সমেত রয়েছে। দাঁড়ান আমি দেখাচ্ছি। হ্যাঁ, 699 হয়েছে মনিরুদ্দিন শেখ, আর 865 হয়েছে শেখ হাসেম আলী, আবার প্রভাস চন্দ্র নাগ। 3টে মাত্র পোস্টাল ব্যালট গেছে এখানে, তাছাড়া তো হয়নি। আমি জানি না। দিতে দিচ্ছে না, কি করবেন আপনারা? করুন, আপনারা করুন, কি করবেন? ওনার হাতেও নেই বলছে। ও সাইন করা আছে পোস্টাল ব্যালট বলে। একটু ধরুন এটা কেউ। ও বলতে পারবে না। আচ্ছা, আপনি কার সঙ্গে কথা বলছেন এখন? সেক্টর অফিসার। সেক্টর অফিসার, উনিও বলছেন কিছু পারবেন না? ওইটা বলতে পারবো না। বলতে পারছেন না? না। এখনো কোনো সমাধান পাওয়া গেল না? না না না, এই মুহূর্ত পর্যন্ত কোনো সমাধান আসেনি আমার কাছে। আমি অনেকটা চেষ্টা করেছি এবং বিভিন্ন অফিসারের সঙ্গে কথা বলেছি, যারা কেউই আমায় কোনো সাহায্য করেনি। ধন্যবাদ। এই মুহূর্তে যে ওনার কিন্তু উনি ভোটটা দিতে পারছেন না এবং বলা হচ্ছে যে ওনার ভোটটা নাকি পোস্টাল ব্যালটে পড়ে গেছে, কিন্তু ওনার অভিযোগ যে উনি কিন্তু এমন কোনো কাজ করেননি বা উনি কিন্তু পোস্টাল ব্যালটের জন্য অ্যাপ্লাই করেনি। সেই জায়গা থেকে উঠে আসছে একটা মারাত্মক অভিযোগ। অবশ্যই এটা কিন্তু একটা গুরুতর অভিযোগ। অবশ্যই কী হয় সেটা কিন্তু দেখার। ফলতা থেকে শ্রেয়সী রিপোর্ট, আজ তাক বাংলা। ফলতার ঠিক কী অবস্থা সেটা আমাদের প্রতিনিধি শ্রেয়সী একেবারে সরাসরি আপনাদের সামনে তুলে ধরলো। শ্রেয়সী এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে। শ্রেয়সী, তোমারই একটা প্রতিবেদন আমরা দর্শকদের সামনে তুলে ধরছিলাম। তুমি সেখানকার ভোটারদের সঙ্গে কথা বলেছো, তাদের কাছে স্লিপ রয়েছে কিন্তু তারা ভোট দিতে পারছেন না। একেবারে মারাত্মক অভিযোগ। যদি তুমি আরও একবার আমাদের দর্শকদের গোটা বিষয়টা ক্লিয়ার করো শ্রেয়সী। একেবারেই কিন্তু দেখো জুলেখা, এটাই কিন্তু হয়েছে যে জিনিসটা আমি দর্শকদের সামনে প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এবং দেখো, আমরা দীর্ঘক্ষণ ধরে যেহেতু আমরা ফলতার বিভিন্ন জায়গায় ঘুরছিলাম এবং আমরা অজয়পাল শর্মার সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম এবং এরকমই কিন্তু অজয়পাল শর্মাকে ফলো করতে করতে আমরা একটি জায়গায় গিয়ে পৌঁছই, যেখানে গিয়ে দেখা যায় এবং আমার সঙ্গে একজনের কথা হয় যিনি ভোটার কার্ড এবং ভোটার স্লিপ নিয়ে দাঁড়িয়ে আছেন এবং তিনি এসে জানান যে তিনি তার ভোটটা দিতে পারছেন না। এবার দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমিও তার সঙ্গে চাই যে কী বিষয় সেটা জানার জন্য। এবার সেখানে গিয়ে জানতে পারি যে এবার তার যে ভোটদানের যে বিষয়টা, বিএলওর কাছে যখন যায়, বিএলও তখন তার কাছে যে লিস্ট আছে সেই লিস্ট মিলিয়ে বলেন যে হ্যাঁ ওই মানুষটির নাম কাটা, অর্থাৎ তিনি ভোট দিতে ভেতরে ঢুকেছিলেন। কিন্তু সমস্যাটা এখানে, নাম কাটা, ভোট দিতে ভেতরে ঢুকেছিলেন কিন্তু ভেতরে ঢোকার পরে আর তিনি ভোটটা দিতে পারেননি। আর এরপরে বিএলও পুরো ব্যাপারটা আমার কাছ থেকে শোনার পরে তারপরে তিনি নিজে ভেতরে যান এবং তিনি নিজে গিয়ে দেখেন একই সমস্যা। বলছে যে ভোট দিতে পারবে না। ওই যে ক্ষেত মজুর, বক্তব্য তার ভোটটা নাকি আসলে পোস্টাল ব্যালটে হয়েছে।